টোটাল আমার মনে হয় অ্যারাউন্ড 20টা ছবি। বাবার কাছ থেকে কি শিক্ষা পেয়েছি, মায়ের কাছ থেকে কি শিক্ষা পেয়েছি, দুজনের কাছ থেকে অদ্ভুত সুন্দর শিক্ষা পেয়েছি, এটুকুন জানি। আজকের দিনটা আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কারণ খুব ভালো ভালো কয়েকটা কোয়েশ্চেন্স আছে। সেই কোয়েশ্চেন্সের আনসার্স আমি দেবো ব্যাপার। SBF অ্যান্ড সুরিন্দর ফিল্মসের টোটাল কটা সিনেমা তোমার আছে? টোটাল আমার মনে হয় অ্যারাউন্ড 20টা ছবি। ভাবা যায়? মাগো, মনে হচ্ছে তো সেদিনই তো শুরু করলাম, কিন্তু এটা 20 মানে এখন মোটামুটি আমার 50 ফিল্মস আপ, 50টার ওপরে ছবি হয়ে গেছে। এখন আমি ঠিক আউট অফ কাউন্ট চলে গেছি, কিন্তু ওদের দুজনের একসঙ্গে আমার মনে হয় 20 ফিল্মস। 20, সুইট 20। এই লিস্টের মধ্যে আমার ফেভারিট 5টা ফিল্মস কি কি? আমার ফেভারিট 5টা ফিল্মস, শুরু আমাকে করতেই হবে নাটের গুরু দিয়ে, কারণ ওটা আমার জীবনের প্রথম ছবি আর চিরকালের জন্য ভীষণ ভীষণ স্পেশাল থাকবে। সো ডেফিনেটলি নাটের গুরু। মন মানে না, রংবাজ, পাগলু, মিতিন মাসি, 5টা হয়ে গেছে। তোমার কি মনে হয় বাবার শিক্ষা কতটা আলাদা হয় মায়ের শিক্ষার থেকে? এই শিক্ষাগুলো ইন্ডিভিজুয়ালি কতটা ইম্পর্ট্যান্ট? বাবার শিক্ষা, মায়ের শিক্ষা, একটা সময় পর্যন্ত আমার বাবার জায়গায় ভীষণ কড়া, এবং বাবা কখনো স্ট্রিক্ট ছিলেন না। একটা কথা আছে, ডিসিপ্লিনেরিয়ান। বাবা না ভীষণ ডিসিপ্লিনটা ভালোবাসেন, এবং সেই ডিসিপ্লিনটা আমিও খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় ডিসিপ্লিনটাই অনেকটা মানে সাহায্য করে আমাদের। ঘুম থেকে উঠে একটা কিছু না করতে চাইলেও আমার ডিসিপ্লিন আমাকে বলে যে আমাকে করতে হবে। আমার কোনো একটা সময় হয়তো শরীরটা ভাল লাগছে না, আমার জিম যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার ডিসিপ্লিন আমাকে বলে আমাকে জিম যেতেই হবে। অনেক অনেক খাবারের মাঝখানে আমার খুব ইচ্ছে করছে অনেকগুলো খাবার খেতে, কিন্তু আমার ডিসিপ্লিন বলে যে না, বেশি খাবার খেলে হবে না, কারণ এটা আমার কাজের ক্ষেত্রে একটা জায়গা, আমার ডিসিপ্লিন, আমার একটা কমিটমেন্ট আছে। তো তাই জন্য সেই জায়গাগুলো অনেক কিছু আমি মা বাবার একসঙ্গে এটা আলাদা করে বলাটা খুব কঠিন। বাবার কাছ থেকে কী শিক্ষা পেয়েছি, মায়ের কাছ থেকে কী শিক্ষা পেয়েছি, দুজনের কাছ থেকেই অদ্ভুত সুন্দর শিক্ষা পেয়েছি, এটুকুন জানি। বাবা আমার জীবনটা আমার মনে হয় সবথেকে ক্লিয়ারভাবে ছোট বয়স থেকেই দেখিয়েছেন যে এটা তোমার জীবন, এগুলো 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 আছে, এগুলো এবার তোমার পথ, তুমি যেগুলো চুজ করবে সেটাই তোমাকে ডিফাইন করবে। তো সেই জিনিসগুলো, সেই শিক্ষার জায়গাটা ভীষণ ক্লিয়ারলি বাবা আমাকে মানে বুঝিয়ে দিয়েছেন, এবং যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুন না কেন, কিন্তু সবসময় উনি ফিরে এসে একটা সময় পরিবারের সঙ্গে কাটাতেন। তো সেই মানে বিকজ হি ইজ সাচ এ ফ্যামিলি ম্যান, তো তাই জন্য অনেক কিছু শিখেছি যেগুলো মানে প্রাইসলেস। যেই মানে ভগবান করুন যেন যে শিক্ষাটা আমি পেয়ে বড় হয়েছি, সেইটা যেন আমি আমার ছেলে মেয়েদের মধ্যে দিতে পারি, সেটাই আমি চাই। একটা জয়েন্ট ফ্যামিলিতে ছেলে এবং মেয়েদের ইকুয়াল সে থাকে ইন টার্মস অফ ডিসিশন মেকিং বা রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগের দিক থেকে। দেখো, জয়েন্ট ফ্যামিলিতে তো আমি আমার ইমিডিয়েট মানুষদের কথা বলবো, এবং বাকি সবাইকার ব্যাপারেই বলবো। আমার বাবা, কাকা, জ্যাঠা, তাদের সঙ্গে, এবং কাকু কাকিমা এবং বৌদি, বাকিরা সবাই, আমার মনে হয় যে আমার কখনো সেই ডিমার্কেশনটা, সেই পার্থক্যটা আমি কখনো ফিল করিনি। আমার ঠাকুমা, আমার মা, আমার কাকিমারা, আমার জেঠিমারা, তাদের অসম্ভব তাদের একটা আত্মসম্মান নিয়ে ওনারা চিরকাল বেঁচে ছিলেন এবং আছেন। যারা, তাদের যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, তাদের যদি কোনো কিছু মত দেওয়ার থাকে, তাহলে ওনারা দেন, নির্দ্বিধায় দেন। কখনো তাদেরকে আলাদা করে বলতে হয় না যে না তুমি একটু চুপ করো, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক জায়গায় ঢুকে দেখেছি। একটা ফ্যামিলিতে ভাই বোনদের ইকুয়েশন ঠিক রাখার জন্য কতটা মা বাবাদের আপব্রিঙ্গিংটা ইম্পর্টেন্ট। ডেফিনেটলি মা বাবাদের আপব্রিঙ্গিংটা তো সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা। দেখো, বড় সবাই হয়, কিন্তু মানুষ হয়তো সবাই হতে পারে না, সেটার জন্য অনেক কিছু দরকার, এবং সেই জিনিসটা আমার মনে হয় মা বাবাদের কর্তব্য। কারণ সেটা হলে পৃথিবীটা আরও ভালো জায়গা হবে, আরও ভবিষ্যৎটা আরও ভালো জায়গা হবে, এবং মানুষজন তাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা নিয়ে থাকতে পারবে, উইথ হারমোনি, যেটাকে বলে একসঙ্গে ভালো থাকা। এই তো আমি